আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিউজিল্যান্ড অবশ্য টস হেরে ব্যাট করবে। পাকিস্তান ফিল্ডিং করছে। ওভারের প্রথম বল আউটসুইং বল হবে। মোহাম্মদ আমির বল করতেছে, বলটা করছে এবং ড্রাইভ করছে, কোনো রান হবে না। দ্বিতীয় বল মোহাম্মদ আমির, আবারও উনি বলার দৌড়চ্ছে, বল করছে এবং বল করছে। একই বল, একটা রান হতে পারে, একটা সিঙ্গেল। দারুণ একটা ফিল্ডিং হয়ে গেল দেখলাম আমরা। মোহাম্মদ আমির জানেন আপনারা, মোহাম্মদ আমির একজন ভালো মানের বলার। আবারও ইনসুইং বল, ব্যাটে বলে কানেকশন হয়েছে, বা 4টি রান হয়ে গেল। এই 4টা আশা করছিলাম না। এই 4টা আশা করছিলাম না, বাট 4টি হয়ে গেল। ব্যাটের কানায় লাগে, অযথা একটা 4টা রান হয়ে গেল। আবার শেষ বলটি করতে যাচ্ছেন মোহাম্মদ আমির। দেখা যাক ইনসুইং বল, ব্যাটার বলে ব্যাটে কানেকশন করতে পারে কি না। এবং আবারও কাট করে দিছে, 1টি রান পাবেন। দারুণ একটা ফিল্ডিং হয়ে গেল এখানে। এক ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 8 রান, কোনো উইকেট না হারিয়ে। বলে আসছেন হারিস রফ, জানেন ইনি একজন অভিজ্ঞ বোলার। বল করছেন আউটসুইং বল, স্লোয়ার ডেলিভারি। 1টি রান হয়তো পাবেন, ফিল্ডার ওখানে আছে। ইয়র্কার একটা বল দিচ্ছে হারিস রফ, অফ কাটার বল, স্লোয়ার ডেলিভারি। বলটা করলো, ব্যাটে বলে কানেকশন হয়েছে, বাট 1টি রান হবে। বলতে বলতে একটি সিঙ্গেল হয়ে গেল। এই ম্যাচটা অবশ্য নিউজিল্যান্ড হেরে গেলে টি সিরিজ থেকে বাদ পড়ে যাবে। দেখা যাক পরের বল, আউটসুইং বোলিং, সুন্দর বল, ব্যাটসম্যান ঠেকাইছে, 1টি রান পাবেন অবশ্য। নিউজিল্যান্ড কী খেলতেছে ভাই, কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকটা বলে সিঙ্গেল খেলতেছে ভাই, মারির বলগুলো সিঙ্গেল খেলতেছে, সিঙ্গেল খেলা বলগুলো মারতেছে। এই বলটা ভাই সুন্দর একটা শট খেলছে, 4টা রান হতে পারে, অবশ্য 4 হয়ে গেছে। শটটা দেখেন, সোলার বল ছিল, বা টাইমিংটা সঠিক জায়গায় হয়েছে, এই জন্য 4 হয়ে গেছে। দারুণ একটা শট, জাস্ট ফ্লিক করছে, 4 হয়ে গেছে। ফিল্ডটা কিছু চেঞ্জ করছি, কারণ 2 ওভার পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, 5 ওভারের খেলা। বল করছে, প্রথম বল সপাটে কাট করে দিছে, লেগ সাইডে ফিল্ডার আছে অবশ্যই, এখানে 1টি রান পাবেন। কি খেলতেছে ভাই নিউজিল্যান্ড, কিছুই বুঝতে পারছি না। খেলা টি-20 ভাই, ওরা খেলতেছে ওয়ানডে। রিভার সুইপ একটা বল, রিভার সুইং, স্টাম্পে ছিল, চালাইছে, অবশ্য ফিল্ডার আছে, 1টি রান পাবেন। ওভারের লাস্ট বল করবে শাহিন শাহ আফ্রিদি। 5 বলে 7 রান দিয়েছে, বল করতেছে, বল করার জন্য দৌড়েছে, বল ডেলিভারি হয়েছে, বাট এখানে সুন্দর একটা ফিল্ডিং। তিনি বল করছেন, তিনি কিন্তু অনেক অভিজ্ঞ একটা প্লেয়ার, ইয়াসির শাহ। দেখা যাক তিনি কি বল করেন। প্রথমে বল ডেলিভারি হয়েছে, ব্যাটার সুইপ শট খেলছে, ফিল্ডিং সুন্দর একটা ফিল্ডিং হয়ে গেছে ভাই। এখানে 2টি রান সেভ করে দিয়েছে ফিল্ডিং বাবর আজম। এখানে 100% 4 হওয়ার কথা ছিল, বাট 2টি রান সেভ হয়ে গেছে মাত্র। বারে দ্বিতীয় বল করতেছেন ইয়াসির শাহ, দেখা যাক ডেলিভারি দিচ্ছে, সুন্দর একটা শট, 1টি রান হবে, বাট সেখানে 2টি রান হয়ে যাচ্ছে। রান আউটের সুযোগ ছিল, কিন্তু না। আবার শেষ বল করবে ইয়াসির শাহ, স্লোয়ার ডেলিভারি, বলে ব্যাটে কানেকশন হবে কি বলতে পারছি না। সুন্দর একটা বল, 1টি রান হতে পারে, এবং 1টি রানের সাথে ওভারের সমাপ্তি। 4 ওভারে রান সংখ্যা দাঁড়াইছে 37। ফখরজামান বল করতে আসছেন, দেখা যাক। স্লোয়ার ডেলিভারি দিবে প্রথমে, অফ স্পিন বলার, বল ডেলিভারি দিয়েছে, সুন্দর একটা বল, ব্যাটিং বুঝতে পারে নাই, বলটা ছেড়ে দিছে। আবারও সেম বলই করবে হয়তো ফখরজামান, বল করতেছে, ডেলিভারি হয়েছে, ব্যাটিং কাট করছে, 2টি রান অবশ্য পাবেন। বলতে বলতে 2টি রান হয়ে গেল। ওভারের শেষ বল,
5 বলে 8 রান দিয়েছে। লাস্ট ডেলিভারি দেখা যাক, ডেলিভারি করছে এবং ব্যাটিং চালাইছে সুন্দর করে। 2টি রান পাবে অবশ্য, বাট নেয় নাই, 1টি রানই নিছে। ওভারের প্রথম বল করতে বোলিং চলে আসছে টিম সাউদি। প্রথম বল করতে অফ সাইডে, দেখা যাক ব্যাটিং কী করে। ও স্লোয়ার ডেলিভারি, ব্যাটে বলে কানেকশন করতে পারে নাই। 5 ওভারে রান দরকার 46। ওভারের তৃতীয় বল করতে যাচ্ছে বোলিং। অসাধারণ একটা শট দেখলাম আমরা এখানে, জাস্ট টাইমিংয়ের জন্য 6টা হয়ে গেল। হোয়াট এ শট ভাই, শটটা দেখেন, বাবর আজমের কবজির জোরটা দেখেন। শর্ট বল ছিল, জাস্ট টাইমিং করে দিয়েছে, 90 মিটারে 6 হয়ে গেছে। দেখা যাক পরের বল। বল করতেছে, বলে গতি আছে পুরোপুরি, ইয়র্কার লেন্থ, ব্যাটিং চালাইছে এবং 4টি রান দেখতে পারলাম আমরা। কাভার টাইপের উপর দিয়ে অসাধারণ একটা শট বাবর আজম, সুন্দর একটা শট দিছে। স্টাম্প টু স্টাম্প বল ছিল, বাট কোনো তোয়াক্কা না করে গতির বল ছিল, তা উনি সপাটে চালাইছেন এবং 4টি রান সাথে সাথে পেয়ে গেলাম। আবার 2টা বল বাকি, জানি না 2টা বলে কী হতে পারে। বাবর আজম তো ভাই পুরোই মারতেছে, দেখা যাক। অসাধারণ শট, কাভারের উপর দিয়ে ঠেলে দিয়েছে, ফিল্ডিংয়ের উপর দিয়ে 4টি রান। 5 বলে সংগ্রহ 14 রান। বোলিং কিছু বলতেছে ভাই, বাবর বলে যে পরের বলটা দাও, 6 হবে। দেখা যাক পরের বলটা 6 মারতে পারে কিনা। ফিল্ডিংয়ের মাথার উপর দিয়ে সুন্দর একটা কাট শট খেলে 4টি রান সংগ্রহ করে নিল পাকিস্তান। দলীয় সংগ্রহ 14। আর মাত্র ওভারের 1টি বল বাকি আছে। ওভারের লাস্ট বল এবং এই বলটা 6 মারার প্রতিশ্রুতি নিছে বাবর আজম। দেখা যাক উনি 6 মারতে পারেন কিনা। অসাধারণ শট ভাই, অসাধারণ শট, কি শট মারছে। 6 মারার প্রতিশ্রুতি নিছে এবং 6টা মেরেও দিছে। দেখছেন, রিপ্লেটা দেখেন, সুইপ একটা শট খেলছে, অসাধারণ 6, 76 মিটারে 6 হয়েছে এবং এর সাথে ওভারের সমাপ্তি হয়ে গেল। স্পিন বল দিয়ে আবার অ্যাটাক দেওয়ার চেষ্টা করতেছে নিউজিল্যান্ড। দেখা যাক মিসেস স্যান্টা কী বল করেন। অফ সাইডে বল, গতি নাই, ব্যাটিং সপাটে চালাইছে এবং বড় 6 হবে। অনেক বড় 6 না হইলেও অফ সাইডে ভালো একটা 6 হয়েছে। 6টা ডিস্টেন্স আমরা দেখব, মানে রিপ্লে দেখে বুঝতে পারবো কত মিটার 6 হয়েছে এটা সিয়াম আইবের ব্যাট থেকে। হোয়াট এ শট ভাই, 77 মিটার 6। অফ স্ট্রাইকে আছে মোহাম্মদ রিজওয়ান, উনি সুইপ শট অনেক ভালো খেলেন। দেখা যাক প্রথম বল এবং অসাধারণ টাইমিংয়ের সাথে 6 মেরে দিয়েছেন। লাজবাব শট ভাই, সুন্দর একটা শটের মাধ্যম দিয়ে 6 মেরে দিল প্রথম বলে রিজওয়ান। 80 মিটারে 6 মেরে দিছে প্রথম বলে এসেই। একটা স্ট্রাইকে বাবর আজম ব্যাট করতেছে। বাবর আজমের জন্য বল করতেছেন সৌদি, সপাটে চালাইছেন এবং 6 হতে পারে। বলতে না বলতেই বড় একটা 6 হয়ে গেল বাবর আজমের ব্যাট থেকে। সুন্দর একটা শট আমরা দেখতে পারলাম ইতিমধ্যে। 6টা জাস্ট রিপ্লেটা দেখেন, ফিল্ডারের ওপর দিয়ে অপেক্ষা সুন্দর একটা টাইমিং শট খেললো বাবর আজম। 80 মিটারের 6। আর মাত্র 6টি রান মনে হয় লাগে ম্যাচ জয়ের জন্য। দেখা যাক বাবর আজম কী করেন। পরের বল সপাটে চালাইছেন এবং 6 হতে পারে এবং বলতে না বলতে 6। আর হয়তো 1টি রান দরকার। দেখা যাক বাবর আজম কী খেলেন। অবশ্য উনি সিঙ্গেল নিয়ে ম্যাচ জেতাবেন এবং পরিশেষে উনি সিঙ্গেল নিয়ে ম্যাচটি জিতাইলেন। 3 ওভার এখনও পৌঁছে নাই ভাই। 2 ওভার 4 বলে 9 উইকেটে পাকিস্তান জয়ী হয়ে গেছে।
অসাধারণ একটি ম্যাচ খেললো পাকিস্তান। আমাদের সামনে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাবর আজম। উনি ভালো একটি স্ট্রাইক রেটে ব্যাট করছেন আজকে, অসাধারণ খেলছেন, ওনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী ম্যাচ যেন আরও ভালো খেলতে পারেন। আশা করি আজকের ম্যাচটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারছেন এবং যারা পাকিস্তানের সাপোর্ট করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।